চাকমাঘাট সংলগ্ন দশদা কাঞ্চনপুর এলাকার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লরি চালক মিহিরলাল দেবনাথ। এরই প্রতিবাদে বুধবার পথে বিক্ষোভ প্রদর্শন করেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু ঘটে লরি চালক মিহিরলাল দেবনাথের। জানা যায়, সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। প্রায় 6 থেকে 7 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ মৃত্যুর কাছে হার মানেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। স্থানীয় জনগণ ও চালক মহলে প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভের দানা বাঁধে। তাদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘ সময় উদ্ধার কাজের ধীর গতি এবং জরুরি সেবা না পৌঁছানোয় মিহির দেবনাথের মৃত্যুর অন্যতম কারণ। ঘটনার প্রতিবাদে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে এক মৌন মিছিলের আয়োজন করা হয় শহরের বুকে। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ জানান। এদিকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমাঘাটে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের প্রধান দাবি ছিল মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী, এখানকার লোকাল যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসছে। টিএসআর কেন্দ্রের থেকে টিএসআর জওয়ানেরও আসছে। আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে। কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয়, তারা বলছে যে আমাদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই লোহা কাটার, তাহলে আমাদের এটা কোনো জঙ্গলি এলাকা না, টাউন অঞ্চল এলাকাতে। তো আজকের এই যে পথ অবরোধটা মূলত সেই কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে। কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিহিরলালের মৃত্যুর কারণে আমরা পথ অবরোধ করছি। প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই আমরা এইটা। তো প্রশাসনিক তরফ থেকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই রোমান্টিক ঘটনা, কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা, কারণ হ্যারাসমেন্টের কারণেই এই ড্রাইভারটার প্রাণ গেছে। তাই উচ্চ অফিসাররা, আমাদের ডিসিএম স্যার এবং এসডিএম স্যার, সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার তারা। তো এই কারণে আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করলাম। প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধে থাকার পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। গতকালকে দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সত্যি মর্মাহত এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত। আজকে যে ড্রাইভাররা এবং পথ চলতি যারা ছিলেন এখানে, তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন হবে, পাশাপাশি ওই যেই ড্রাইভার মারা গেলেন ওনার পরিবারকে সর্বোচ্চ রকম সহযোগিতা করার আশ্বাস মহকুমা প্রশাসন থেকে আমি দিই। আজকে তো আপনারা কালকে কি কারণে 9টার সময় এর আগে কেন প্রয়োজনে কোনো
আধিকারিক আমাদের আধিকারিক কিন্তু ছিলেন কালকে। আমাদের আধিকারিক সঞ্জীব দেববর্মা মহাশয় কয়টার সময় এসেছিলেন? একুরেট টাইম কিন্তু আপনাকে আমি বলতে উনি পারছি না। 9টা 15টার দিকে এসেছিলেন। আমি শুনেছি। এর আগে একটি অছিল। অ্যাকচুয়ালি ঘটনার যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকম ভাবে এগোচ্ছে। আমরা জানি ফিল্ডে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখছেন করছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন। এই ঘটনাকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া। চালক মহলের তরফে সড়ক নিরাপত্তা এবং জরুরি সেবার উন্নয়নের দাবি জোরালোভাবে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।